ঢাকার বিভিন্ন নামিদামি মার্কেট সহ দেশের বিভিন্ন প্রান্তের বড় শপিং মলে যেসব গয়না দেখে সকলে আকৃষ্ট হয় তার অধিকাংশই সরবরাহ হয় এই ভাকুর্তা গ্রাম থেকে। সাভারে এই গ্রাম গহনাপল্লী নামেও পরিচিত। শুধু দেশে নয়, এখানকার গহনা যাচ্ছে বিদেশেও। বছরে গড়ে প্রায় 2.5 কোটি টাকার গয়না তৈরি হয় এই গ্রামে। উৎসব ও বিশেষ কোনো দিবসকে কেন্দ্র করে এসব গহনার চাহিদা বেড়ে যায়। প্রথমে ফ্রেম ভাঙতে হয়, যাত্রা ফ্রেম ভেঙে তারপর সে মাল বসানো হয়, ডিজাইন করে বসানো হয়, বসায় তারপর সে মাল জ্বালি তারপর পরে আমরা এমনি বিক্রি করি। পরে যারা কিনে নেয় জ্বলে দেয়, হ্যাঁ কালা খোলা করে হয়ে যায়। 6টা 12টায় একদিন লাগে আর কি। পরিশ্রম করে যায়, ধৈর্যের কাজ। এটা যে ধৈর্য রাখতে পারে সেই কাজ শিখতে পারে। এটা সর্বোচ্চ প্রথমে আসছিল মানে রূপার কাজে তৈরি, মানে রূপার কাজ করতো পুরা বাজারটাই, মানে রূপা দিয়ে গয়না তৈরি করতো। তারপর রূপার দাম আস্তে আস্তে বেড়ে যাওয়ার কারণে তামা ইমিটেশনের জিনিসগুলো ঢুকার কারণে ওই থেকে আস্তে আস্তে রূপার দাম বাড়ার কারণে রূপার মানটা কমে গেল, মানে দাম কমে গেল, বাইরে গেল, আর তামাটা আস্তে আস্তে চললো। কিছু পাকা, কিছু আধা পাকা, আবার কিছু টিনের ঘর। পুরো ইউনিয়নে কমপক্ষে এমন 250 থেকে 300টি দোকান রয়েছে। 80-র দশক পর্যন্ত শত বছরের প্রসিদ্ধ এই গয়না গ্রামে শুধুই সোনা ও রূপার অলংকার তৈরি করা হতো। কিন্তু কাঁচামালের মূল্য বৃদ্ধি ও উপযুক্ত মজুরি না পাওয়া সহ নানা কারণে 90-এর দশকের পর থেকে কারিগররা সোনা ও রূপার অলংকার তৈরি থেকে সরে আসেন। এগুলো এখন তো অনেক দেশই যায়, দেশের বাইরেও যায়, ঢাকা শহর, ঢাকা সারা বাংলাদেশে যায়, সারা বাংলাদেশের লোক কিনে নিয়ে যায়। কমার কারণ হলো মানুষের তো টাকা নাই, মানুষে খায়া লইয়া যদি টাকা বেশি দেয় তো শখ করে। মানুষের যে দ্রব্যমূল্যের দাম বাড়ছে, খাই বাঁচতেছে না। এই মুহূর্তে ব্যবসার পরিস্থিতি খুব একটা ভালো না, মানে ব্যবসা বলতেই ভালো নেই। মানে এখন জিনিসের দাম বেড়ে গেছে, মালের দাম কমে গেছে, মজুরির দাম কমে গেছে, কিন্তু জিনিসের দাম ঠিকই বাইরে গেছে। এখন বেশিরভাগ কারিগর ঝুঁকে পড়েছেন ইমিটেশনের গয়না তৈরির দিকে। কাজটি আগে কেবল এখানকার সনাতন ধর্মাবলম্বীরাই করতেন, কিন্তু ধীরে ধীরে মুসলমানেরাও এটিকে পেশা হিসেবে গ্রহণ করেছেন। একটা হার বানাইতে আবার এমন আছে যে 2 দিনও লাগতে পারে, আবার 2 ঘন্টায় হয়ে যায়। মানে যেটা 2 ঘন্টায় তৈরি হয়ে যায় সেটা তো আর মানে 2000 টাকা দিব না। আবার এমনও গয়না আছে এটা 5 দিন লাগে তৈরি করতে, মানে ডিজাইনের উপরে দাম পড়ে। অনেকে আছে একদিনে 5টা বানাতে পারে, আবার একদিনে একটা বানাইতে পারে। ওই 5টা লাগে একটা তুলনা হবে না। এখন তো একদম কম, মানে কোনো মতো আর কি। মানে এক সাইডে 200 টাকা লাভ হয়, 300 টাকা আগে লাভ হতো। ডিজাইনে 300 আছে, 500 আছে, 600 আছে, 1200 আছে ডিজাইন। মানে কারণটা কি করে, মানে আমরা তো এই কাছে আগে করছি, অনেকে ভালো ইনকাম হয়েছে, এখন ইনকাম হয়। বেশিরভাগ ক্ষেত্রে গয়নার অবকাঠামো তৈরি করা হয় এখানে। পলিশ, রং এবং পুঁথি, পাথর বসানোর কাজগুলো করা হয় অন্য জায়গায়। আকাশছোঁয়া দামের কারণে অনেকের পক্ষে সোনার গয়না কেনা সাধ্যের বাইরে, তাই তামা পিতলের গয়নাই এখন সম্পদ। তবে বর্তমানে বিদেশি তৈরি নিম্নমানের ইমিটেশনের গহনার একচেটিয়া প্রবেশ হাতে তৈরি গয়নার বাজার নষ্ট করছে, যাতে করে এখানকার জনগোষ্ঠীর জীবিকাও এখন হুমকির মুখে।